চুম্মা শফিক, খাম্বা তারেক, বঙ্গবল্টু, শিলং সালাউদ্দিন, এগুলো হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিভাষা। কে কাকে কত বেশি ঠাট্টা বিদ্রুপ এবং আক্রমণাত্মক শব্দ দিয়ে সম্বোধন করতে পারেন, চলছে তুমুল প্রতিযোগিতা। কেউ থেকে কেউ পিছিয়ে নেই। কে সঠিক কে বেঠিক সেই বিচার বিশ্লেষণে আমি যাব না, শুধুমাত্র দু একটি কথা বলতে চাই। দেখেন, আপনি হয়তো কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতা, হয়তো কোনো রাজনৈতিক মঞ্চে অথবা সংসদে বসে আপনি অন্য একটি দলের কোনো একজন ব্যক্তিকে নিয়ে অথবা একজন সামাজিক ব্যক্তিকে নিয়ে আপনি আপনার যা ইচ্ছে তা বলে গেছেন, যা মন চায় তা গালাগালি করছেন, অথবা একটি সত্যের সাথে আরো 10টি মিথ্যা মিশ্রিত করে একটি হাস্যরস বানিয়ে আপনি একটি বক্তব্য দিয়েছেন। আপনাকে কিন্তু ফলো করছে দেশের কয়েক লক্ষ মানুষ অথবা কয়েক কোটি মানুষ। আর যদি কিছু না হয়, আপনার দলের তো কিছু মানুষ আপনাকে অনুসরণ করছে। একটু ছোট্ট করে বলি, গ্রামের খুব সাধারণ একটি ছেলে, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তার একটি মাত্র অবলম্বন তার একটি ফেসবুক আইডি আছে এবং যে কোনো একটি রাজনৈতিক দলকে সে শুধুমাত্র সমর্থন করে, সে কোনো দায়িত্বশীল না। সে তার ওই নেতার বক্তব্যগুলো, ওই নেতার অ্যাক্টিভিটিসগুলো ফলো করে এবং এখান থেকে উদ্বুদ্ধ হয়ে অথবা অনুপ্রাণিত হয়ে অথবা এখান থেকে শিখে সে ফেসবুকে অন্য আরেকটি দলের, যাকে সে পছন্দ করে না, অন্য একটি দলের হয়তো দলীয় প্রধান, সরকার প্রধান, কোনো এমপি মন্ত্রী বা যে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে সে ফেসবুকে একটি পোস্টে অথবা একটি ভিডিও বার্তার মাধ্যমে যা খুশি তা বলে যাচ্ছে। তার এই বলাতে হয়তো কেউ একটু মনে কষ্ট পাচ্ছে, তার ভিডিও বার্তায় বা ফেসবুক পোস্টে এসে দু একটি গালি দিচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ তার পক্ষে কথা বলছে, তাকে বাহবা দিচ্ছে। এখান থেকে সে খুশিতে গদগদ হয়ে আত্মহারা হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন এখানে, আপনি বড় নেতা, আপনার সামনে মাইক আছে, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছে, শুনছে, আপনাকে অনুসরণ করছে। আপনি হয়তো কাউকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ অথবা আপনি আপনার রাজনৈতিক ফায়দা এখান থেকে হাসিল করতে পারছেন না, তাই আপনি আপনার কথার জোর আছে অথবা আপনার দলীয় প্রভাব আছে, আপনি যা ইচ্ছা তা বলে যাচ্ছেন। কিন্তু আপনাকে যারা অনুসরণ করছে তাদেরকে আপনি কি উপহার দিচ্ছেন, কি আদর্শটা উপহার দিচ্ছেন? অথবা এই আপনি যে এলাকায় বসবাস করেন, এই এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন আপনি, অনেক কিছু আপনার উপর তাদের ডিপেন্ডেন্ট। আপনি তাদেরকে কি উপহার দিচ্ছেন, কি আদর্শটা তাদেরকে উপহার দিচ্ছেন? আপনার বিবেকে একটু প্রশ্ন করবেন। আর যারা কোনো মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে অথবা হাসি তামাশা করে, এ ব্যাপারে কোরআন শরীফে কি বলা হয়েছে? মহান রব্বুল আলামিন একটু আমরা শুনে নেই। মহান রব্বুল আলামিন কোরআন মজিদে সূরা হুজরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিনগণ, তোমরা কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে হাসি তামাশা অথবা ঠাট্টা বিদ্রুপ করো না, হতে পারে সে তোমাদের চেয়ে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। এবং কোনো নারী যেন অন্য কোনো নারীকে নিয়ে হাসি তামাশা অথবা ঠাট্টা বিদ্রুপ না করে, হতে পারে সে তাদের চেয়ে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম। এবং তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর পাপাচারী নামে পরিচিত হওয়া কতই না নিকৃষ্ট। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর পাপাচারী নামে পরিচিত হওয়া কতই না নিকৃষ্ট। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা তাওবা করে না তারা নিকৃষ্টতম জালেম। সংক্ষেপে বলি, মহান রব্বুল আলামিন এতটুকু বয়ান করে বলছেন যে এত অপকর্ম যারা করে এবং করেও যারা শেষে তাওবা না করে, তারা নিকৃষ্টতম জালেম। আর কোরআনের একটি বিধানকে জেনে বুঝে যদি কেউ অস্বীকার করে, তার পরিণতি কি হতে পারে আপনারা অবশ্যই আরো ভালো জানেন। ছোট্ট আরেকটি মেসেজ দিতে চাই। বাংলাদেশের রাজনৈতিক যে উত্তপ্ত একটি পরিস্থিতি, কে কাকে কত বেশি ঘায়েল করতে পারেন, কে কাকে কত বেশি গালি দিতে পারেন, চলছে তুমুল প্রতিযোগিতা। আমার কাছে যেমন আমার বাবা অথবা আমার রাজনৈতিক দলের নেতারা, আমার দল যেমন খুব বেশি প্রিয়, ঠিক তেমনি অপরদিকে আপনার কাছেও আপনার নেতা বলেন, আপনার পরিবার বলেন, আপনার রাজনৈতিক দল বলেন,
খুব বেশি প্রিয়। আমি যদি আপনার অঙ্গনকে নিয়ে একটি গালি দেই, আপনার খুব কলিজায় লাগবে। ঠিক তেমনি আপনি যদি আমার পরিবার, আমার বাবা, আমার রাজনৈতিক অভিভাবককে নিয়ে যদি আপনি কোনো কথা বলেন, কোনো কটাক্ষ করেন, কোনো গালি দেন, ঠিক তেমনি আমার খুব গায়ে লাগবে। এতে করে হচ্ছে কি, বেনিফিটেড কারা হচ্ছে? এক দল আরেক দলকে যা ইচ্ছে তা বলে যাচ্ছে, একটি সত্যের সাথে হাজারটা মিথ্যা মিশ্রিত করে, একটি ছটপটের মতো একটি টক ঝাল মিষ্টি মিশিয়ে যা ইচ্ছে তা বলে যাচ্ছেন। বেনিফিটেড কারা হচ্ছে? দুই দলই কিন্তু বেনিফিটেড হচ্ছে না, উভয়েরই ক্ষতি হচ্ছে। বেনিফিটেড হচ্ছে তৃতীয় শক্তি, তারা একে অপরকে উস্কে দিচ্ছে। আপনি যখন দেখে আপনি ফ্রন্টে আপনাকে উস্কে দিচ্ছে, আপনার পক্ষে কথা বলছে, অনুকে এটা বলো সেটা বলো, আপনাকে টিম রেডি করে দিচ্ছে, আমাকে থিম রেডি করে দিচ্ছে। আমরা একে অপরকে যা ইচ্ছে তা বলে যাচ্ছি। আমরা সংবিধানও মানছি না, কোরআনের আইনও মানছি না, কোনো সমাজের কোনো নীতি আমরা মানছি না, কিন্তু আমাদেরকে তো লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করছে। যেমন আমি আমার বাবাকে অনুসরণ করি পারিবারিকভাবে, ঠিক তেমনি আমি যদি কোনো একটি রাজনৈতিক দলকে আমি সমর্থন করে থাকি, আমি তো আমার রাজনৈতিক দলের নেতাদেরকে অনুসরণ করছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো আমি ধারণ করছি। তো তাদের আদর্শ কি, তাদের কর্মপদ্ধতি কি, এটাই তো আমি বাস্তবায়ন করব এবং সেভাবেই তো আমি চলবো। তো একবার ভাবুন, রাজনৈতিক দলের নেতারা, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, কারো পক্ষে কথা বলছি না, এই ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কি উপহার দিচ্ছেন? আপনারা তো অনেকের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার মানুষ কত না আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, অথবা যে কোনো একটি দল আপনাকে দেখেছে আপনার দ্বারা তাদের দলের অনেক ফায়দা হবে বা দল বেনিফিটেড হবে। আপনি এই দলকে কি উপহার দিচ্ছেন, আর ভবিষ্যৎ প্রজন্মকে কি উপহার দিচ্ছেন? আপনার সামনে মাইক আছে, আপনার সামনে অডিয়েন্স আছে, যা ইচ্ছে তা বলা যাচ্ছেন আরেকজনের বিষয়ে। অপরদিকে ওই নেতা, ওনারও তো মঞ্চ আছে, ওনারও তো অডিয়েন্স আছে, উনি আপনাকে নিয়ে বেশ কয়েকটি গালি দিচ্ছেন, যা ইচ্ছে তা বলে যাচ্ছেন। এখান থেকে বেনিফিট কি হচ্ছে? নিজের বিবেকে একটু প্রশ্ন করুন। আমি কোনো বিচার বিশ্লেষণে যাচ্ছি না এবং যাবো না, এমন দুঃসাহসও আমার নেই। আর এই রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে বলার কোনো কোনো দুঃসাহস আমার নেই। শুধুমাত্র অনুরোধ করব, আমি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে এখান থেকে বেরিয়ে আসা সবার উচিত। যদি বেরিয়ে নাও আসেন, আপনাদের মতো চলতে থাকেন, গভীর রাতে যখন বালিশে মাথা লাগাবেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন, আমি আমার এই কর্মপদ্ধতি দ্বারা আমি যাদের প্রতিনিধিত্ব করছি তাদেরকে আমি কি উপহার দিচ্ছি, দেশকে আমি কি উপহার দিচ্ছি, এই সমাজকে আমি কি উপহার দিচ্ছি। ইস্তাফতি কালবাকা। মা আসসালাম।